ডিপ্রেশন থেকে শুরু করে মৃগী রোগী অনেক ধরনের রোগ ছিল নাকি অভিনেত্রী শেফালি জারিওয়ালার দেহে। কিভাবে মারা গেলেন ৪২ বছর বয়সে জনপ্রিয় কাটা লাগা গার্ল খ্যাত অভিনেত্রী শেফালি। শুক্রবার রাতের এই দুঃসংবাদ মেনে নিতে পারছে না অনেকেই। কার্যত শোক নেমে এসেছে বিনোদন দুনিয়ায়। ভারতীয় গণমাধ্যমের খবর, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শেফালি জারিওয়ালাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টেই মৃত্যু হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর। চিকিৎসকরা জানিয়েছেন ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এদিকে মৃত্যুর দুদিন আগেও করেছিলেন তিনি ফটোশুট। তার ৪৮ ঘন্টার মধ্যেই শোনা গেল এই দুঃসংবাদ। কাজেই তার রহস্যজনক এই মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নানাবিধ অসুস্থতা নিয়েই নাকি জীবন কাটাতেন এই জনপ্রিয় অভিনেত্রী শেফালি। তার বয়স যখন ১৫ বছর তখন থেকেই নাকি লড়ে যাচ্ছিলেন নানা রকম অসুখে। অনেক আগে এক সাক্ষাৎকারে শেফালি জারিওয়ালা বলেছিলেন যে কোনো বিষয়ে খুব চাপ অনুভব করেন তিনি, বিশেষ করে পরীক্ষার সময়। বলেন ১৫ বছর বয়স থেকে আমার মৃগী রোগ আছে, যে কারণে খিঁচুনি হয়। রয়েছে ডিপ্রেশনের ভয়াবহতাও, আবার ডিপ্রেশনের কারণেও এই খিঁচুনি হতে পারে। একটা অন্যটার সঙ্গে অতপ্রতভাবে জড়িত। ক্লাসরুমে, ব্যাক স্টেজে, রাস্তায় বা কোথাও বের হতে পারতাম না। আত্মবিশ্বাসের অভাব অনুভব করতাম সবসময় এই ধরনের রোগের কারণে। শেফালি এও জানিয়েছিলেন কাটা লাগা সফল হওয়ার পরেও তিনি শোবিজ থেকে তার সংযোগে দূরত্ব তৈরি করেন, কারণ বহু বছর ধরে এই রোগে আক্রান্ত ছিলেন। বুঝতে পারতেন না হঠাৎ কখন যে খিঁচুনি শুরু হবে। খিঁচুনি হলে পারফরমেন্সের মাঝে সামাল দেওয়া মুশকিল, তাই মৃগীর মতো অসুখকে সামাল দিতেই সতর্ক থাকতেন সবসময় তিনি। পরে অবশ্য তাকে এই অসুখ খুব বেশি প্রভাব ফেলতে পারেনি, এমনটাই জানা যায়। শেফালি ১৯৮২ সালের ১৫ ডিসেম্বর মুম্বাইয়ের জন্মগ্রহণ করে। তিনি গুজরাটের সর্দার বল্লভভাই প্যাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান পপ গান কাটা লাগার রিমেক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান রাতারাতি শেফালি জারিওয়ালা। ৭০-এর দশকের হিন্দি সিনেমা সমৃদ্ধির গানের রিমেকটি সে সময় তুমুল জনপ্রিয় হয়। এই গানে সাহসী উপস্থাপনায় শেফালি হয়ে ওঠেন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু। এরপর কাটা লাগা গার্ল হিসেবেই তিনি পরিচিতি পান বলিউড ইন্ডাস্ট্রিতে। এই অভিনেত্রীকে বলিউডে ক্যামিও চরিত্রেও দেখা গিয়েছে। তিনি সালমান খান এবং অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি কারোগি সিনেমাতেও অভিনয় করেন। সব মিলিয়ে ৩৫টিরও বেশি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন শেফালি। হঠাৎই গ্ল্যামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে বিগ বস ১৩ সিজনে এসেও জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেত্রী। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড সহ বিনোদন ইন্ডাস্ট্রি। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।